ব্রিগেডিয়ার দেবাশিস দাস আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। ব্রিগেডিয়ার দাস, একেবারে তালিবানি ফতোয়া জারি করছে তো এবারে বাংলাদেশ। হ্যাঁ, দেখুন, এটা তো হবেই। এটাই মানে আমরা বলছিলাম যে আস্তে আস্তে বাংলাদেশ প্রস্তর যুগের দিকে চলে যাবে, আফগানিস্তানের মতো হয়ে যাবে। এবং এটা অফিসিয়ালি তো এইটা একটা স্ট্যান্স ওদের, যারা এখন বাংলাদেশের পিছন থেকে সব কিছু নাড়ছে কলকাঠি, যে বাংলাদেশে শাসনটা হবে চরম পন্থা শাসন, যেখানে যেটাকে আমরা বলি খিলাফত বা ক্যালিফেট, এবং তার শাসন হবে, যেখানে আগে সিরিয়াতে, লেবাননে এরকম প্রচেষ্টা হয়েছে এবং এখনো চলছে। এবং তাতে নারীদের স্বাধীনতা তো খর্ব হবেই, এবং আরো অনেক কিছু হবে, যেটা একটা শাসন ব্যবস্থা। এটা নিয়ে আমি খারাপ বা ভালো বলবো না, বাট এটা একটি নির্দিষ্ট শাসন ব্যবস্থা, যেখানে ব্যাংকে টাকা রাখা যায় কিন্তু ব্যাংকে টাকার সুদ নেওয়া যায় না, এবং নারীদের এই মিডিয়াতে বা অন্যান্য জায়গায় কাজ করা যায় না। সিনেমা দেখা, গান গাওয়া, মূর্তির কোন রকম মূর্তি, কোন রকম শিল্পকর্ম, যেখানে কোনো মানে সবকিছুর উপরে একটা কঠোর বিধিনিষেধ চলে। এবং এই শরিয়াত প্রথাতে, জামাতের এই প্রথাতে আস্তে আস্তে যদি বাংলাদেশ চলে আসে, সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। তারা কিভাবে শাসন করবে তাদের দেশকে, অন্য মানুষদের ওপর নির্যাতন না করলেই ভালো হয়। কিন্তু যখন আফগানিস্তানে এটা অলমোস্ট চলে এসছে এখন, কিন্তু আমরা তো আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছি। তো এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার যে তারা কি রকম শাসন চাইছে। বাট ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে বাংলাদেশে দুজন প্রধানমন্ত্রী মহিলা ছিলেন, এবং যে বাংলাদেশের আমরা একটা সিকুলার রূপ দেখেছি, সেখানে এখন দেখছি আস্তে আস্তে সেই রাবীন্দ্রিক বাংলাদেশ থেকে একটা অতি সক্রিয় মৌলবাদী বাংলাদেশের দিকে গেছে, যেটা আমাদের ব্যক্তিগতভাবে ব্যতীত হওয়ার কারণ। বাংলাদেশে কি তবে এবার তালিবান শাসনের ছায়া? মহিলাদের সম্পর্কে কট্টরপন্থীদের নির্দেশ জারি নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক পোস্ট করেছেন, বাংলাদেশে মহিলাদের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে, যা আফগানিস্তানের অত্যাচারী শাসনের নামান্তর। আরো ভয়ের যে এটা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান এবং শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জের গোহরডাঙ্গায় কট্টরপন্থী ইসলামীরা মহিলাদের বাজারে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছে। আজ থেকেই এই ফতোয়া জারি হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতীক যে জেলা, সেখানে এই ধরনের পশ্চাদমুখী বিধিনিষেধ অবমাননাকর এবং উদ্বেগজনক। এক্স হ্যান্ডেলে পোস্ট অগ্নিমিত্রা পাল। আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে, এবং সেই পর্দা প্রত্যেক নামাজের সময় ঝুলিয়ে দিতে হবে। অর্থাৎ প্রত্যেক নামাজের সময় বেচা কিনা বন্ধ থাকবে। দোকানদার ভাইদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে, আগামীকাল থেকে এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না। যদি কোনো মহিলা আসে, আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব। তাদের কাছে আমরা কোনো কিছু কেনা বেচা করব না। সবাই দ্বীনি স্বার্থে নিজের আখেরাত গড়ার জন্য সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো। এটা সাধারণ কোনো মেলা না, এটা হলো দ্বীনি মাহফিল, দ্বীনি মাহফিলের পরিবেশ। মাদ্রাসার এই ঘোষণা আমরা তাদেরকে শুনিয়ে দিব। এটা হলো একটি দ্বীনি পরিবেশ, দ্বীনি মাহফিল। এখানে আমরা সব অর্জনের জন্য, সব কামাই করার জন্য